একদম চুপ। তোমাদের অনেকেরই প্রশ্ন যে আওসালো টিম কোথায় কোথায় সেটা আর কি জানার বাকি আছে। আওসালো টিম এখন যাওসালো হয়ে গেছে। তবে সে যাই হোক, কিন্তু পুরানো সেই দিনের কথা। বয়কট আমাদের না, বয়কট সেই সব নোংরা রোস্টারদের করা উচিত। হ্যাঁ, বয়কট হয়ে যাওয়ার পর থেকে তো এখন আর ভিডিও বানাই না, ওই নুনের প্যাকেট বিক্রি করি। তাই আজকে একটু কাটা ঘায়ে নুনের ছিটা দিতে এসেছি। তাও সত্য। রোস্টারদের গাতে অপমান করার পরেও কিন্তু তার একমাত্র দাদা বা বন্ধু তাদের পাশে ছিল, যে কিনা তাদের বন্ধুত্ব রক্ষার খাতিরে তাদেরকে রোস্ট করেনি। এটাই তিথি তুষার স্ট্রাইক নাই দিতে পারতো, বাট যাই হোক দিয়েছে, সেটা তাদের একান্তই ব্যক্তিগত। কিন্তু এখন বছরের শেষের দিকে এসে তাকে কি দেখতে হচ্ছে? সেখানে আমাকে তিথি রিপ্লাই দেয় যে তোমার পদে একটু বেশি রাগ। শালা যে এক সময় অ্যাটাক না করে রক্ষা করেছিল, তার আবার পদ পর্যবেক্ষণ করেছে। মানে পর্যবেক্ষণ না করলে তো আবার বোঝা যাবে না যে পদের মধ্যে রাগটা ভরা আছে কিনা। 100% সত্যি। তবে দাদা, তুমি তো এক সময় সাপোর্ট করেছিলে, কিন্তু সেই তোমার পদে মাখিয়ে দিল কাদা। বেশি ভালো লেগেছিল। এক সময় যখন সব রোস্টারদেরকে উদ্দেশ্য করে এরকম একটা কথা বলা হয়েছিল যে রোস্টারটা নাকি বাইরে বেরোলে সবার হাতে পায়ে ধরে ক্ষমা চেয়ে বেড়ায়। আমাদের না রাস্তায় বেরোলে কারোর হাতে পায়ে ধরতে হয় না যে আমি এই ভিডিওটা তোমাকে নিয়ে বানিয়েছি, প্লিজ আমায় ক্ষমা করে দিন। এইরকম একটা কথা শুনে সব রোস্টারদেরই ঝাঁটার মধ্যে হালকা করে তুবড়ি জ্বলে উঠেছিল। কিন্তু এরকম একটা সুন্দর কমপ্লিমেন্ট শোনার পর তাদের নিজের বন্ধু যে রোস্টার, সে তাদেরকে সেফ সাইড করার জন্য সুন্দর একটা রোস্টার নাম করে এইরকম একটা লাইন বলে বেরিয়ে যায়। তোদের দুজনের কন্ট্রোভার্সির জন্য একটা রিপ্লাই দেবো, আর সেটা হলো তোরা পদ মারা গেল। কি দাদা, এত সাপোর্ট করার পর আলটিমেট কাটটা মারা গেল? বেকার ভাইয়া, मैं तो टूट गया। আমাদের থেকে অনেক কিছু শেখা যায়। যদি দাদা দিদি হও তাহলে আমরা থেকে কিছু শেখো। হ্যাঁ দিদি, শিখে ফেলেছি। সে আর বলতে, ওই তো শিখলাম কি জানো, ও হ্যাঁ, পদ পর্যবেক্ষণ। তিথি রিপ্লাই দেয় যে তোমার পদে একটু বেশি রাগ। তোমাদের একটা ফ্রি ফান্ডের অ্যাডভাইস দেবো, মানুষ চিনতে শিখো। ওরকম টাইপের সুন্দর অপমান শোনার পর দাদা বুঝতেই পেরে গেছিলাম যে মানুষ কিরকম হয়। তখন তো তুমি বন্ধুত্বের খাতিরে নিজেকে একেবারে ঢাল বানিয়ে রেখে দিয়েছিলে, কিন্তু সেই তারা আলটিমেট তোমায় বালটাই ভাবলো। তাও সত্য। আমি গর্বিত, আমি মাথা উঁচু করে রাস্তায় চলাফেরা করতে পারি, তোমরা পারো। ও হ্যাঁ, ভুলে গেছিলাম তো, বলছিলাম কি এই ভিডিওটা করার জন্য একটুখানি মাথাটা উঁচু করতে পারি, তারপরে আবার নিচু করে হাঁটবো, ঠিক আছে? তোমরা তোমাদের দিক থেকে রোস্টার আর মানুষদের ওটা ভাবতেই পারো, কিন্তু মানুষ তো বোকাচোদা নয়, মানুষ তো বোকাচোদা নয়। তাহলে তোমরা আশা করি বুঝতেই পেরে গেছো আজকের ভিডিওটা কি নিয়ে হতে চলেছে। তো হ্যালো মিষ্টি বন্ধু আর বান্ধবী, চলে এলাম আমার একটা ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে। তাহলে সুইটার্স আর নামকে ভাট কানে জন্য হেডফোন, আজকের চ্যাটন শুরু হচ্ছে। লেটস স্টার্ট। আমরা সবাই আগে থেকেই ভালো মতো জানতাম যে এদের পাঁচজনের মধ্যে খুব ভালো সুন্দর একটা বন্ডিং ছিল, মানে বলতে পারো তথাকথিত পঞ্চপাণ্ডব। কিন্তু হঠাৎ এমন কি হলো যে এদের সম্পর্কের মধ্যে ভাঙন চলে এলো, সেটা এখানে জানতে পারবে না। ওটার জন্য তোমাদের রক্ষক দাদার চ্যানেলে যেতে হবে, মানে ছোট্ট চ্যানেলে যেতে হবে। ওখানে গিয়ে পুরো এক্সপ্লেনেশন শুনে নাও, আমি তোমাদের ছোট্ট করে দেখিয়ে দিচ্ছি। তো সেখানে তিথি প্রীতিকে মেসেজ করে যে ভিডিওটা একদিন লেট করে আপলোড করার জন্য, বাট প্রীতি সেখানে বলে যে সে ভিডিওটা অলরেডি শিডিউল করে দিয়েছে আর ভিডিওটা কালকেই পোস্ট হবে। তিথি বলে ওকে ছাড়, আর এইখান থেকেই শুরু হয় আওসালো টিমের ঝামেলা। ভাই এটা কোনো ঝামেলার বিষয় হলো? তোমরা কি ক্লাস 5-6 এর ছেলে মেয়ে নাকি? ভিডিও আপলোড নিয়ে তিথি তুষার রন প্রীতিদের সাথে কথা বলা বন্ধ করে দেয়। তোমাদের মধ্যে ভিডিও ছাড়া নেই ঝামেলা, আর আমাদের রোস্টারদের বন্ডিং জানো তো, আমরা একে অপরের কাছ দিয়ে ক্লিপ নিয়ে তারপরে সেটা ভিডিওর মধ্যে ইউজ করি রোস্টিং এর জন্য। আর তোমাদের ওগুলো ভ্লগ আপলোড দেওয়া নাকি বাদরের রুটি ভাগ করা বোঝা যায় না। না রে ভাই, কি হয়েছে? তোমরা কি ওকে পুরো সম্পূর্ণভাবে চেনো? ও নিজে বাচ্চা বাচ্চা স্বভাব থাকাটা ভালো, কিন্তু মানসিকতাটাও যদি এরকম বাচ্চাদের মতো হয়ে যায় তাহলে একটু বাড়াবাড়ি হয়ে যায় না? না মানে শুধু একটা ভিডিও আপলোড দেওয়া নিয়ে দুজনের সাথে দুজনের ঝামেলা হলো, তারপরে আবার সেই দুজনের ভাব হয়ে গেল, আরেকজন মাঝখান দিয়ে গাদার কাটে চলে গেল। মানে আওসালো টিমের ব্লগ চলছে নাকি রোডিস চলছে ধরতে পারবে না সেটা সহজে। কিন্তু যেই দাদা একসময় সমুদ্রে এরকম বড় বড় ঢেউয়ের বিপরীত দিকে এগিয়ে গেছিল, সেই দাদার সাথেও ঝামেলা করে বসে সেই দাদা জন্মদিনের নেমন্তন্ন করেছিল, কিন্তু তারা যায়নি, কারণ সেখানে রন আর পৃথি আছে। তাই আমি এটা খুব ভালো করেই জানি তারা ইচ্ছে করে শুটটা ফেলেছিল যাতে আমার বার্থডেতে না আসতে হয়, কারণ সেখানে রন প্রীতি প্রেজেন্ট থাকবে। কিন্তু সুপ্রিয়দা কত আশাতেই ছিল যে আমি তুষারের বার্থডেতে গিয়ে তার গাল টিপে এসেছি, উইশ করে এসেছি, হ্যাপি তুষারও আমার জন্মদিনে এসে আমাকে দেবে। হ্যাঁ, পদ মারতে, এই মানে গিফট দেওয়ার কথা বলছি, ওটা না। কিন্তু এদের ভিডিওর মধ্যে তো আমরা আলাদাই সোহাগ দেখতে পেতাম। একটা বন্ধু নাকি আর একটা বন্ধুদের ছেড়ে চলে গেলে চোখের জল, নাকের জল, মুখের জল সব একসাথে বেরোতে আরম্ভ করতো। তিথি কাঁদছে, মা কালী একবার তাকাও, একবার তাকাও। তবে এখানে ঝামেলা শেষ নয়, এখান থেকে আবার আরেকটা মোড় ঘোরা বাকি আছে। দাঁড়াও, ছোট্ট ছেলের জন্মদিনের পোস্টে অনেকে গিয়ে কমেন্ট করেছিল, দাদা তোমাদের যাওসালো টিম, মানে আওসালো টিমটা কোথায় চলে গেল হঠাৎ করে? তখন সুপ্রিয় তাদেরকে টাইপিং করে এটাই বললো,
ভাই অত ঝামেলার বর্ণনা আমি দিতে পারছি না, কিন্তু এখান থেকে আবার সুপ্রিয়ার সাথেও ঝামেলা আরম্ভ হয়ে যায়, আর যার সাথে মেনলি ঝামেলা শুরু হয়েছিল তার সাথে আবার ভাব হয়ে যায়। যাদের জন্য আমার বার্থডেতে আসলো না, যাদের মুখ দেখবে না বলে এই কমেন্টটার জন্য তাদেরকে গিয়ে কন্ট্যাক্ট করেছে। মুখে পা ভর দেবো। এখানে বন্ধুত্বের ভারসাম্যটাকে রক্ষা করা হচ্ছে নাকি ডিজে অরুণের বাণী শোনানো হচ্ছে সেটাই বুঝতে পারছি না। আমরা গর্বিত, আমরা কাউকে ছোট করি না আমাদের ভিডিওতে। না, একদিক দিয়ে কিন্তু একদম খাঁটি বাস্তব সত্যি কথা বলে ফেলেছে, ভিডিওর মধ্যে অপমান করে না, কিন্তু ক্যামেরা অফ হলে তারপরে করে। হঠাৎ করে তিথি পাশ থেকে বলে ওঠে, তুমি এগুলো ভিউসের জন্য করছো। তবে কেন জানি না এই কথাটা একটু শোনা শোনা লাগছে, কোথায় যেন একটা শুনেছিলাম। এইটা করে আমাদেরকে উল্টে বললো আমাদের ভিউজ এর লোভ আছে, আমাদের অহংকার, আমাদের পাওয়ার। একবার রিয়েল লাইফ দিয়ে বিচার করে দেখো, সোশ্যাল মিডিয়া বলে ভিউজের জন্য আমার মনে হয় তুমি এগুলো করো। হ্যাঁ দাদা, তখন কিন্তু এই কথাটা আমাদের সবাইকে বলা হয়েছিল, কিন্তু তখন তুমি গায়ে মাখনি, তাই তোমাকে আবার পার্সোনালি ওই কথাটা বলা হয়েছে। আসলে ডন প্রীতির উদ্যোগেই এই জ্যাকেটগুলো আমাদের কেনা হয়েছিল, তাই আজ হঠাৎ বের করতে করে ওদের যেহেতু আর বন্ধুত্ব নেই। এটাকেই বলা হচ্ছে অরিজিনাল ভাবে মানুষদেরকে প্র্যাঙ্ক করা, মানে প্র্যাঙ্কটাও করলে এমন ভাবেই করো যেন কয়েক বছর পরে গিয়ে সেটা সত্যি হয়ে যায়। এটা হচ্ছে আওসালো টিম, এটা নাম না, এটা ব্র্যান্ড। ব্র্যান্ড, ওরকম ব্র্যান্ডের কথায় হিসু মাদারের বাচ্চা। যেই ব্র্যান্ডের মধ্যে ভিউজ আর ভিডিও আপলোড দেওয়া নিয়ে সামান্য কিছু কারণে ঝামেলা হয়, তোমাদের ওই ব্র্যান্ডের থেকে বাংলার তুফান ব্র্যান্ডটা অনেক বেশি টেকসই আছে। একদম মিস করবি। এই রে, ভুল করে মনে হয় মনের কথাটা প্রকাশ করে ফেলেছে। এই কথাটা শোনার পর না আমার প্রচন্ড পরিমাণে খারাপ লাগে। কিন্তু দাদা কিছু করার নেই, কারণ তুমিও তিথির বরকে যেরকম যেরকম কথা বলেছিলে তিথিরও সেটা খারাপ লেগেছিল। তিথিও হয়তো ভাবছিল যে আমার বর আস্তে আস্তে অন্যরকম অন্য কিছু হয়ে যাচ্ছে। হ্যাঁ, পোদ মারতে দেয় আমায়। তুষার, উফ, তোমার সেই ফর্সা ফর্সা পোত্তা, তোমার টিকটিকিটা আমি একবার ধরতে চাই। তিথি এটাই ভাবছিল যে আমার বরটা যদি আমার কাছ থেকে হাত ছাড়া হয়ে ছোট্ট ছেলের কাছে চলে যায় আমার কি হবে। আমাদের বন্ডিংটা এতটাই স্ট্রং না, যদি সুপ্রিয়তা কোনোদিন আমাদেরকে রোস্টও করে না, আমাদের যে বন্ডিং সেই বন্ডিংই থাকবে। বন্ডিং বন্ডিং ও বন্ডিং। সুপ্রিয়দা এখন হয়তো ভাবছে ইস শালা তখন কেন আমি এদেরকে ধুনে দিলাম না, তখন যদি ধুনে দিতাম একটা ব্র্যান্ড প্রমোশনের মধ্যে অ্যাড করে ওইটা দিয়ে 1 মাস মন্দারমণি থেকে আসলে বোধহয় কাজে দিত। সঠিক বলেছেন। আজ তারাই আমার দিকে আঙুল তুলে বলছে যে তুমি এগুলো করছো ভিউসের জন্য। তাই বন্ধু বানাও, খুব অল্প বন্ধু বানাও, আর এমন বন্ধু বানাও যাদের সাথে নিজের ভাইবটা ম্যাচ হয়, কারণ সেই গ্রুপের মেন্টালিটি যদি ম্যাচ না করে তাহলে সেই যেই ভুলটা করে থাকে সেই দোষটা তোমাকেও দেবে কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে। তাই তোমরাও কোনো মানুষকে সৎ উপদেশ বা সাপোর্ট করার আগে একটু বুঝে শুনেই দিও, কারণ পরের আছলাটা কিন্তু তাদের তরফ থেকেই ঢোকে। আপনার বুদ্ধি ভালো। যাই হোক, ভিডিওটা আর বেশি বড় করবো না, এই অবধি রাখবো। তোমার যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও, আর কমেন্ট করে জানাতে বলো না তোমাদের কেমন লেগেছে। আর যদি তুমি এই চ্যানেলের মধ্যে নতুন এসে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে পাশে থাকা বেলের টাং করে বাজিয়ে দিও, যাতে পরের ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমার কাছে সবার আগে নোটিফিকেশন চলে যায়। তবে ঝামেলা ঝাঁটি হলে কিন্তু আবার দেখা পাবে, কিন্তু তার জন্য তোমাদেরকে সুস্থ থাকতে হবে আর ভালো থাকতে হবে। তাহলে সেটাই করো। তোমাদের সাথে দেখা হবে নেক্সট কোনো একটা ঝাঁকা নাকা ভিডিও না। আজকের মধ্যে এই পর্যন্তই, চলো गुड बाय। आज के लिए फिलहाल इतना ही। आपकी तरह मैं भी मायूस हूँ, लेकिन उम्मीद पर दुनिया कायम है। दिल दुखा है लेकिन टूटा तो नहीं है, और उम्मीद का दामन छूटा तो नहीं।